আজকে আমি শেয়ার করছি এঁচোড়ের কালিয়া রেসিপি। এটি খুব সহজ একটা রেসিপি। একঘেয়ে বাড়িতে মাছ বা মাংস না খেয়ে এভাবে একবার এঁচোড়ের কালিয়া বানিয়েও দেখতে পারেন। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এঁচোড় 250 গ্রাম, আলু 2টো, পেঁয়াজ 1টা বেটে নিয়েছি, টমেটো 1টা বেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো, লবঙ্গ 4টে, তেজপাতা 1টা, এলাচ 4টে, শুকনো লঙ্কা নিয়েছি 2টো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, গোটা জিরে 1 টেবিল চামচ এবং গোটা ধনে 1 টেবিল চামচ। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য প্রথমে 250 গ্রাম এঁচোড় নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে প্রেসার কুকার বন্ধ করে সিটি দেওয়ার জন্য গ্যাস অন করে বসিয়ে দেব। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারুচিনি, 1 টেবিল চামচ গোটা জিরে ও 1 টেবিল চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তাতে আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট ছোট আলু টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্য। তার সাথে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেতেই তেজপাতা দিয়ে দেব। তারপর তাতে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকব। তারপর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে টমেটো বাটাটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে 5 থেকে 6টা সিটিও উঠে গেছে। এঁচোড়গুলো কুকার থেকে খুলে বের করে আমি দেখলাম প্রপার সিদ্ধও হয়ে গেছে। এদিকে মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আগের থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে এঁচোড়গুলোকে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এরপর ঢাকা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আবারও ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টেবিল চামচের মতো চিনিও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ভালোভাবে ফুটে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই এঁচোড়ের কালিয়া, যা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।